যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সেই বেয়ারা ও নিয়ন্ত্রণহীন উটটি তাকালো, তখন কিভাবে সে তার পায়ের কাছে সেজদায় লুটিয়ে পড়েছিল, এই ঘটনাটি সেই সময়ের। ঘটনাটি তখনকার যখন বনু সালিমা গোত্রের একটি উট একটি বাগানে অত্যন্ত বেয়ারা ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সে কাউকে নিজের কাছে আসতে দিত না, এমনকি দুধ দহন করতেও বাধা দিত। এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল যে পানি না পাওয়ার কারণে বাগানের একটি খেজুর গাছ পর্যন্ত শুকিয়ে যেতে শুরু করেছিল। অবশেষে উটের মালিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের দুঃখ কষ্টের কথা জানালেন। তখন তিনি বললেন, চলো। তিনি তাদের সাথে রওনা হলেন এবং সেই বাগানে পৌঁছালেন যেখানে উটটি ছিল। উটের মালিক তখন বললেন, হে আল্লাহ রসুল, আপনি এর কাছে যাবেন না, আমরা আপনার জীবনের জন্য ভয় পাচ্ছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ক্ষতি হবে না। যেই মুহূর্তে সেই বেয়াড়া উটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, সাথে সাথে সে তার রাগ ছেড়ে দিল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, নিজের মাথা নিচু করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে সেজদায় লুটিয়ে পড়ল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিলেন। তিনি মালিক ও উপস্থিত লোকদের বললেন, একে কাছে আনো এবং বেঁধে ফেলো। এরপর তিনি উটের মালিককে উপদেশ দিলেন, তাকে ভালোভাবে খেতে দাও, পানি দাও এবং তার শক্তির চেয়ে বেশি কাজের বোঝা তার উপর চাপিয়ে দিও না। মালিক প্রতিশ্রুতি দিলেন যে তিনি ভবিষ্যতে এমনই করবেন। এই বিস্ময়কর দৃশ্য দেখে লোকেরা অবাক হয়ে বলল, হে আল্লাহ রসুল, যখন একটি পশু হয়ে এই উট আপনার সম্মানে আপনাকে সেজদা করছে, তখন তো আমরা আরও বেশি হকদার যে আমরা আপনাকে সেজদা করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বোঝালেন এবং বললেন, আমাকে এমন কথা বলো না, আল্লাহর কসম, সে আমাকে সেজদা করেনি, বরং আল্লাহ তাআলা তাকে আমার সামনে অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলেন মানব ইতিহাসের সেই মহান রাসূল, যিনি শুধু মানুষের জন্যই নয়, পশুদের অধিকার সম্পর্কেও শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন মহান রাসূলের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। এর জন্য কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন।